হানিফ বাড়িতে আছো নাকি? হানিফ, ও হানিফ। কেডা? আমি তো রমজান কাকা, একটু বাইরে আয়। কি ব্যাপার রমজান কাকা, আপনি রাতের বেলা আমার বাড়িতে? আমি তো কাজ কাম ঠিক মতোই করে আইছি, কোনো ঝামেলা হইল নাকি? না না, তুই কাজ কাম তো ঠিক মতোই করছ, কোনো ঝামেলা নাই। আমি এসি তোর কাছে অন্য দরকারে। কি দরকারে আমার কাছে? কোন না, আমার যদি সাধ্য থাকে আমি এক্ষুনি করে দিবে। আরে তোর সাথে থাকলে হয়নি করে দিবি, হ্যাঁ আমি জানি। মানে আমি আসছিলাম, মানে তোর একটা কথা বলবো বলবো করে বলা হয় নাই, সে কথাটা বলার জন্য আইছি। হানিফ রে, বয়স তো তোর কম হয় নাই, এখন তো তোর একটা বিয়ে দরকার। কাকা, খালি আপনি কেন, গ্রামের সবাই তো কয় আমার বয়স হয়ে গেছে। বয়স হলে কি হইব? আমি হইলাম কামলা মানুষ, আমার বিয়ে করবো কে? তাছাড়া সবাই যেমন ওই সুজনের কথা শুনে কেউ আর বিয়েতে রাজি হয় না। আরে তুই যদি রাজি থাকস, তাহলে আমি একটা মেয়ে দেখছি, তোর সব কিছু মাই নেই, বিয়ে করতে রাজি হয়েছে। কি কোন কাকা, বিয়ে করুন পরে যদি সুজন রে দেখতে না পারে তখন? আরে সুজন দেখা পারবো না কেন? সুজন নতুন একটা মা পাইব, তোর সংসার সুখের হইব, বিয়ে ডেপের করে ভালো। মায়েরা কি? ওরে আমার ভাতিজি, নাই চাই তোর লোকের দেখা হইল না, একেবারে তোর মতোই বুঝি, মা বাপ নাই, ওই হোস্টেলে থেকে একটু লেখাপড়া করছে। আমার অন্য ভাই গো বাড়িতে থাকে, গরিব, তোর মতো এতিম। কি কোন কাকা, এত সুন্দর একটা মায়া এতিম? কই, দেখলে তো বোঝা যায় না। প্রথম যেদিন দেখছিলাম খুব দামি দামি জামা কাপড় পরে আইছে। আরে দুধা, ওগুলো দাঁড় করে নিয়ে আইছে, বুঝলি? এখন সে তো তোর বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। এখন তুই যদি রাজি থাকস, তাহলে আমি বিয়েটা পড়াইতো। কাকা, আমি না এখনই কিছু কই যাতাম না, একটু সময় দেন। এখানে ভাও ভাবির কি আছে? তুই না গরিব মেয়ে বিয়ে করতে চাইছিলি, হ্যাঁ? নাইসা তোর কপালে বিটে গেছে, তাহলে আমার ভাই চাইবো কি জন্য? সবই ঠিক আছে কাকা, আমারে একটা দিন সময় দেন, আমি একটু ভাবি। ঠিক আছে বা, তোর জীবন তুই তো ভাববি, তবে বেশি দেরি করিস না, বুঝছিস? ভেবে দেখিস। ঠিক আছে। আল্লাহ, জানি না কপালে কি রাখছ, সুজনের কপালেই বা কি আছে। কাকা, কাকা আপনি আইছেন কি করতে? আমারে ফোন দিলে তো আমি আপনার কাছে যাইতাম। কেন যে আইছি সেটা তুমি ভালো করেই জানো। পাওনা ধারে যে কি জ্বালা, এটা আমি হারে হারে টের পাইতাছি। কাকা এমন ভাবে কইতেছেন, মনে হয় আপনার টাকা আমি দিব না। আরে দিবা দিবা কইরা তো এই গান আমি প্রতিদিনই শুনতেছি। কই টাকা তো পাইতাছি না, আমার টাকা এখন এই মুহূর্তে লাগবে। ঠিক আছে কাকা, আমি টাকা দিতেছি। কাকা, এটা কি 1000 টাকা? এই আমি তো তোর কাছে 50,000 টাকা পাবো, 1000 টাকা দা কি কম ধর। টাকা কিন্তু আপনি আমার কাছে পাইতেন না, পাইতেন আমার আব্বার কাছে। আমার আব্বা তো মরে গেছে, আমি তো কইছি আব্বার ঋণ আমি পরিশোধ করে দিব। আমি মানুষের বাড়িতে কাম করি, মানুষের বাড়িতে কাম করে কয় টাকা পাই কম? এক লোকে 50,000 টাকা দেয়া কি আমার পক্ষে সম্ভব কোন? ওরে বাবা রে বাবা, এখন বলতেছে একসাথে এই 50,000 টাকা কেমনে দিব? এই আমি কি তোর কাছ থেকে 50,000 টাকা 50 দিনে নিব? হ্যাঁ, 15 দিন তোর আমি সময় দিয়ে গেলাম, এই 15 দিনের মধ্যে তুই আমার টাকা পরিশোধ করবি। আর যদি পরিশোধ না করস, তাইলে তোর এই যে বাড়ি ভিটা আছে না, সবকিছু আমি দখল করে নিব। কাকা মুখে যাই এটাই কইেন না, বাড়ি বিটা দখল নিবেন মানে? আমি কি না করছি নাকি যে আপনার টাকা দেবো না? হ্যাঁ, আপনি যদি বাড়ি বিটা নেন গা, আমি আর শুধু কই থাকবো? বাড়ি বিটার দিকে বলে নজর দিবেন না কইলাম। এই গলার আওয়াজ দিয়ে মনে হয় কথা কইতাছ? হ্যাঁ, তোর এই গলার আওয়াজ কেমনে কমাইতে হইব সেটা আমি খুব ভালো করেই জানি। আমি তোর কাছে যেই টাকা পামু, সুদে আসলে যদি আমি হিসাব করি না, তোর এই বাড়ি বিটা দিয়েও আমার পরিশোধ করতে পারবি না। এখন টাকা জোগাড় কর, আর নাইলে এই বাড়ি কিভাবে ছাড়বি সেই চিন্তা কর। কাকা এইটা নিয়ে যান। টাকা তোর কাছেই রাখ। কাকা এটা কি কয়ে গেল? হ্যাঁ, কি কইল এটা? হাই হাই।
কাকাটা কি করে গেল? টিয়া পয়সা দিতে না হলে বলে বাড়ি ঘর দখল করে নিব। তাহলে আমি আর সুযোগ কই থাকুন? কই যাবো? না, শোনেন, এই যে দেখেন, আপনি গ্রামে বেড়াইতে আইছেন, বেড়ানো শেষ হলে চলে যান। আপনি তো আমার পরিচিত কেউ না, আমার লগে কথা না বলাই বেলা। আমার সাথে কথা বলবেন না তাহলে? না। কিন্তু আমি যে আপনার কাছেই যাচ্ছিলাম। আপনি যে আমার কাছে কেন যাচ্ছিলেন আমি জানি, কিন্তু এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া আমার মাথা গরম হয়ে রয়েছে, আমার উপর তো অনেক বিপদ যাইতেছে, আমার কিছু ভালো লাগতেছে না। কি হয়েছে আমার সাথে একটু শেয়ার করেন না? গরিব মানুষের কষ্ট শেয়ার করে কি লাভ কম? আমার আব্বা মারা যাওয়ার আগে আমগো গ্রামের জলিল কাকার কাছে 50,000 টাকা নিছিল। আব্বা দিয়া মরতে পারে নাই, এখন আমার ঘরের উপর আয় পড়ছে। হেরে আমি 1,000 টাকা দিছিলাম, কইছে আস্তে আস্তে দিয়ে দিব। হে রাজি না, হে আমার 15 দিন সময় দিছে, বলছে 15 দিনের মধ্যে যদি টাকা ফেরত দিতে না পারি আমার ঘর বাড়ি বিটা সবকিছু বলে দখল করে নেই। এখন আপনি কোন, আমার বাড়িঘর যদি দখল করে ফেলায় আমি আমার ছেলে সুজন নিয়ে কই যাবো? লোকটা তো খুব খারাপ। আপনি তো বলেছেন টাকা দিয়ে দিবেন, তাও আপনাদের বাড়ি থেকে বের করে দিবে? এত হুমকি দিয়ে গেছে, বাড়িঘর দখল করে ফেলাইব। এই অবস্থা আপনি কোন, রমজান চাচার আমি কি কম? আমার পক্ষে কি এখন বিয়ে করা সম্ভব? জলিল চাচা যদি আমার বাড়িঘর দখল করে ফেলায় আমার ভিটাও থাকবো না, বাড়িও থাকবো না, কোন জায়গায় নিয়ে আমি বিয়ে করে বউ উঠাবো কম? এর লেগে আমি চিন্তা করছি রমজান কাকার আমি না করে দিব, যে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমার যে আপনার মতো কেউ নাই, আমার চেয়ে আপনার দুঃখ কে বেশি বুঝবে? আপনি এমন করে কইতাছেন, আপনারা দেখলে তো বোঝা যায় না। সবাইকে বাইরে থেকে দেখে কি বোঝা যায়? এই যে আপনি, আপনার কত কষ্ট, কত দুঃখ, আমাকে না বললে আমি কি বুঝতে পারতাম? পারতাম না। বিয়ে করলে দেখবেন সংসারে রহমত হবে। দুজনে পরিশ্রম করে সবকিছু সমাধান করে ফেলবো। আপনি আমার স্বপ্ন দেখাইতেছেন না? বিয়ার পরে যখন আমার বাড়ি থেকে উঠবেন, যখন দেখবেন অভাব আর অভাব, তখন এই কথা কই চলে যাইব? মানুষ তার খালি খালি কয় না, অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে ফালায়।